ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোর গাড়ি আবার ওয়ার্কশপে পাঠিয়েছিস না? তো ওয়ার্কশপের ছেলেকে বাসানো দরকার ছিল কি? ম্যানেজারকে ফোন করতে বিল পাঠিয়ে দিত। ম্যানেজার দেখো বিল কত হয়েছে, দিয়ে দাও। পাপাই অনেক, আই লাভ ইউ। বসো প্লিজ প্লিজ। বলো তুমি। আমি একটা ওয়ার্কশপ চালাই। ও আচ্ছা আচ্ছা, মানে জেসিকা যেখান থেকে গাড়ি রিপেয়ারিং করে ওটা তোমারই ওয়ার্কশপ? জি। পাপাই জানো, ও অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আর নিজের চেষ্টায় ওই ওয়ার্কশপটা স্টাবলিশ করেছে। অনেক হার্ড ওয়ার্কিং ছেলে ও বাবা। গুড, ভেরি গুড। তোমার ওয়ার্কশপটা জানো কোথায়? উত্তরা, দিয়াবাড়ি। মানে ওয়ার্কশপে টোটাল ইনভেস্টমেন্ট কত? এখন পর্যন্ত অলমোস্ট 1 কোটি। আচ্ছা আচ্ছা, 1 কোটি। ইয়ারলি টার্নওভার কেমন? 30-40 লাখ। বাহ, তাহলে তো ভালোই। তুমি তো বেশ সচ্ছল। আমাদের কোম্পানির ইয়ারলি টার্নওভার কত? স্যার 5,000 কোটি টাকার মতো। আমাদের এই বাড়িটার দাম আনুমানিক কত হবে? স্যার আনুমানিক 25 কোটি টাকা তো হবে। আমার মেয়ে মানে জেসিকার মান্থলি হাত খরচ কত? স্যার কোনো মাসে 8 লাখ, কোনো মাসে 10 লাখ। আরে তাহলে তো প্রবলেম হয়ে গেল। আমার মানে আমার মেয়ের এত টাকা হাত খরচে ছেলে এফোর্ড করবে কিভাবে? আর আমার মেয়ে তো অভাব একদম সহ্য করতে পারে না, অভাব বেশি কষ্ট পায়। আর কষ্ট পেলে সংসারে অশান্তি, অশান্তি হলে সে আবার 2 দিন পর আমার বাড়িতে চলে আসবে। আমার মেয়ে কষ্ট পাবে। ম্যানেজার তুমি তো ভালো করে জানো যে আমার মেয়ের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, তাই না? একটা জিনিস কি জানো ম্যানেজার, ফকিন্নির ছেলেদের না মাথায় তুলতে হয় না। তা না হলে শমশের হায়দারের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখাটা যে কতটা ভুল সেটা তারা বুঝতে পারত। আমি আসি। যাও, তবে একটা কথা মনে রেখো, এ যাওয়াই যেন শেষ যাওয়া হয়। হলের বিড়াল আসলে এভাবেই বের। এই বাংলা সিনেমা মার্কা চেহারা আর ডায়লগ গুলো শোনার জন্য খুব অপেক্ষা করছিলাম। এখানে আমি নিজের ইচ্ছায় আসি। আপনার মেয়ে আমাকে জোর করে নিয়ে এসেছে। আমি তো আপনাকে আগেই চিনে ফেলেছিলাম, চিনতে পারিনি আপনার মেয়ে। আপনার মেয়ের কাছে তো আপনি অনেক বড় হিরো, পাপাই দ্য সেলর ম্যান। স্যাড বাট ট্রু, আপনি একজন টোটাল 0%। এই ব্যর্থতাও আপনার। আপনি যাকে ফকিন্নির ছেলে বলছেন, আপনার মেয়ে তার জন্য পাগল। আপনার মেয়ে তাকে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। আপনি শুধু জেসিকার বাবা দেখে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, না হয় এতটা ভদ্রও আমি না। আপনি যদি ভেবে থাকেন আপনাকে ভয় পেয়ে, আপনার কাছ থেকে থ্রেট গুলো পেয়ে আমি জেসিকার জীবন থেকে সরে দাঁড়াবো, তাহলে ভুল করছেন। একমাত্র খোদা না চাইলে জেসিকার লাইফ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আসি।